দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর যে কার্যালয় রয়েছে সেটির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরের পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখানে ভাঙচুর চালিয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং দেখছেন যে প্রথম আলো ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় কিন্তু আগুনের ধরে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এবং এখানে দেখছেন যে এখনও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা অবস্থান করছে এবং এই প্রথম আলো কার্যালয়ের সামনে কিন্তু এখানে প্রথম আলো কার্যালয়ের ভিতরে যে আসবাবপত্র ছিল সেগুলোকে কিন্তু নিচে বের করে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে প্রথম আলো কার্যালয়ের সামনে যে চিত্র সর্বশেষ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে আজকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি তিনি কিন্তু মারা গিয়েছেন। এর আগে গত 12ই ডিসেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের গুলিতে তিনি কিন্তু গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি আজ বাংলাদেশ সময় রাত 9:45 তিনি মারা গিয়েছেন। এবং তার মৃত্যুর খবরে সারা দেশে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এবং এখন কিন্তু শাহবাগ, কারওয়ান বাজার সহ রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুর্বৃত্তের গুলিতে শাহাদাত বরণ করা শরীফ ওসমান বিন হাদির বন্ধুবান্ধব, সহপাঠী, সহযোগী এবং সহযোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু সড়কে নেমে আসে এবং তারা কিন্তু শোক জানায়। এবং তার মৃত্যুর খবরে পুরো দেশে কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিছু সময় পূর্বে থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং তাদের অভিযোগ, এই প্রথম আলো কিন্তু প্রথম থেকেই ভারতের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে আসছিল এবং জুলাই আন্দোলনের সময়ও প্রথম আলো আসলে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এবং এসবের কারণেই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু আজকে এখানে এসে অবস্থান নেয় এবং এর এক পর্যায়ে কিন্তু প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং উপরের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলার যত গ্লাস রয়েছে সেগুলোকে কিন্তু ভেঙে উপরের সকল আসবাবপত্র বাহিরে ফেলে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং তারা কিন্তু সেই ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। এবং এখনকার যে চিত্র সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু প্রথম আলো কার্যালয়ের যেই কার্যালয়টি সেটি দেখতে পাচ্ছেন যে এই নিচতলাতে কিন্তু যে প্রথমা প্রকাশনীর যে লাইব্রেরি সেটি কিন্তু ছিল এবং উপরে প্রথম আলোর যেই বার্তা বিভাগ সহ অন্যান্য সার্কুলেশন এবং বিপণন বিভাগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিল। এবং সেগুলোর চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু এই চারপাশের আকাশ আসলে অন্ধকার হয়ে গিয়েছে। এবং এখন এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান করছে এবং তারা স্লোগান দিচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্রথম আলোর এই চারতলা ভবনটির কিন্তু পুরোটার ভিতরে আগুন জ্বলছে এবং সেখান থেকে কিন্তু আগুনের যেই ধোঁয়া সেটি কিন্তু বের হচ্ছে। এবং ঠিক এই প্রথম আলো ভবনের উপর থেকে কিন্তু যে কাঁচের গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে আসলে মাটিতে পড়ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের চিত্র। এবং এছাড়াও এখানে উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করছে এখানে। সব মিলিয়ে বলা চলে যে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে একদিকে যেমন সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এবং ইতিমধ্যেই শরীফ ওসমান বিন হাদির এই মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু শোক জানিয়েছেন। এবং আপনাদেরকে যদি এখন দেখানোর চেষ্টা করি যেটি প্রথম আলোর যে কার্যালয় সেই কার্যালয়টি, এবং সেখানে কিন্তু দাউ দাউ করে আসলে ভিতরে আগুন চলছে এবং প্রতিটি ফ্লোর থেকে কিন্তু সাদা ধোঁয়া বের হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং ঠিক ভবনের সামনেও এখন এখানে প্রথম আলোর এই ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু বাহিরে ফেলে সেগুলোকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সব মিলে এখানে একটি থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে। প্রথম আলো কার্যালয়ের সামনের এখনকার যে চিত্র সেটি নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা যেমনটি বলছেন যে প্রথম আলো আসলে সবসময় ভারতের পক্ষে কথা বলে এবং জুলাই আন্দোলনের সময় তারা ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল এবং জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যে কারণেই আসলে তারা আজকে এই হামলাটি চালিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যেই বর্তমান চিত্র প্রথম আলোর এই দ্বিতীয় তলার ভবনটিতে কিন্তু বেগুনি রশ্মিযুক্ত একটি আগুন সেটি কিন্তু জ্বলছে। সেখানে আসলে কোনো দাহ পদার্থ জাতীয় কিছু থাকতে পারে এমনটি কিন্তু ধারণা। আপনারা দেখছেন যে
এই দ্বিতীয় তলায় কিন্তু বেগুনি রশ্মির যে আগুন সেটি কিন্তু যত সময় যাচ্ছে সেটি কিন্তু আরও বেশি হচ্ছে। এটা আমরা লাইভের শুরুর দিকে আপনারা দেখছিলেন যে সেখান থেকে কিন্তু কম আগুন বের হচ্ছিল, তবে এখন কিন্তু সেখানে তাপের সাথে ভয়াবহ আগুন বের হচ্ছে এবং সেই আগুনের রশ্মিতে কিন্তু বেগুনি রশ্মি আপনারা দেখছেন যে উপর থেকে কিন্তু আগুনের তাপে যেই গ্লাসগুলো রয়েছে এই ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় কিন্তু কাচের গ্লাস দিয়ে আসলে পুরোটি লক করা এবং সেই আগুনের তাপে কিন্তু সেই কাজগুলো উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে এবং সেই স্থান থেকে আপনারা দেখছেন যে যেই বেগুনি রশ্মি অর্থাৎ আগুনের যে বেগুনি রশ্মি সেটি কিন্তু বের হচ্ছে এবং এখানকার যে চিত্র সেটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। এখানে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান করছে, সব মিলিয়ে একটি থমথমে পরিবেশ কিন্তু পুরো ঢাকা জুড়ে। কেননা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি কিন্তু গত 12ই ডিসেম্বর দুজন দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন এবং তিনি এখন আজকে ঠিক সকাল 9:45 পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন এবং শেষ মুহূর্তে তিনি বাংলাদেশ সময় 9:45 সিঙ্গাপুরের সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিন্তু সারা দেশেই শোক নেমে আসে। এবং আপনারা এখন ঠিক প্রথম আলো কার্যালয়ের সামনের যে চিত্র সেটি আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছে। এখানে কিন্তু একটি থমথমে পরিবেশ দর্শক বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও বিক্ষুব্ধ ছাত্র জনতার পাশাপাশি উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করছে। সব মিলিয়ে এখানকার যেই চিত্র সেটি কিন্তু বেশ ভয়াবহ, অর্থাৎ বিক্ষুব্ধ জনতার যেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু আসলে এখানে দৃশ্যমান। আপনারা নিশ্চয়ই চারপাশের চিত্র দেখতে পাচ্ছেন। তবে এখন পর্যন্ত অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে কিন্তু এখানে দেখা যায়নি এবং সেই যে বেগুনি রশ্মি যেটি দেখানোর চেষ্টা করছিলাম সময়ের সাথে কিন্তু সেটি আরও বেশি হচ্ছে এবং সেই আগুনের রশ্মিটি কিন্তু বেগুনি কালারের ধারণা করা হচ্ছে। সেখানে দাহ জাতীয় কোনো পদার্থ বা এমন কিছু থাকতে পারে যে কারণে ঠিক মনে হচ্ছে যে ভিতর থেকে বাতাস বের হচ্ছে এবং সেই বাতাসে যে আগুনের যে বেগুনি রশ্মি বা লেলিহান শিখা সেটি কিন্তু বাহিরের দিকে আসলে বের হয়ে আসছে এবং এখানকার চিত্র দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত যেই প্রথম আলো কার্যালয় রয়েছে সেই প্রথম আলো কার্যালয় থেকে। আমরা আবারও নতুন কোনো আপডেট নিয়ে অবশ্যই যুক্ত হবো। সে পর্যন্ত নয়দি কিন্তু সাথেই থাকবেন। দর্শক আপনারা দেখছেন যে যে সেই বেগুনি রশ্মির যেটির কথা বলছিলাম যে প্রথম আলোর এই ভবনের যে দ্বিতীয় তলা থেকে যেই বেগুনি আলোর রশ্মি বের হচ্ছে সেটি কিন্তু সময়ের সাথে সাথে বাতাসের সাথে আরও ছড়িয়ে পড়ছে এবং দাউ দাউ করে কিন্তু জ্বলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই প্রথম আলো ভবনের সামনে রাস্তার উপরেও কিন্তু প্রথম আলোর আসবাবপত্রতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং সেখানেও কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এবং উপরের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় আগুনের কারণে যে থাই গ্লাসগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু ভেঙে ভেঙে নিচে পড়ছে এবং এখানে কিন্তু একটি থমথমে পরিবেশ আসলে বিরাজ করছে। দর্শক আপনাদেরকে আপনারা দেখছেন যে দ্বিতীয় তলায় যেই ঠিক আপনারা দেখছেন যে সময়ের সাথে কিন্তু আগুন আরো বেশি করে বের হচ্ছে। আমরা আবারও নতুন কোনো আপডেট নিয়ে যুক্ত হচ্ছে, সেখানে নয় দিগন্তের সাথেই থাকবেন। ঠিক এই ভবনটির এখানে কিন্তু একটি বিদ্যুতিক ট্রান্সফরমারও রয়েছে। ঠিক আগুনটির পাশে কিন্তু বিদ্যুৎ ট্রান্সফরমার
এবং ট্রান্সফরমারের পাশেই কিন্তু আগুন আসলে বাতাসের সাথে আরও ছড়িয়ে পড়লো। এখন কিন্তু দাউ দাউ করে এখানে আগুন জ্বলছে এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে প্রথমের দিকে কিন্তু আগুন কিছুটা কম ছিল এবং এই গত 5 মিনিটে আগুন কিন্তু আরও প্রকট আকারে ভিতর থেকে বের হচ্ছে এবং এখানকার চিত্র দেখছেন যে বিশেষ করে দ্বিতীয় তলাটা কিন্তু দ্বিতীয় তলার প্রথমের যে দুটি কক্ষ সেই কক্ষ থেকে কিন্তু দাউ দাউ করে আগুন আসলে, এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। দর্শক, এখানকার নতুন কোনো আপডেট নিয়ে আবার আপনার সাথে যুক্ত হচ্ছি। আজকের রাতের যে কোনো ধরনের আপডেট পেতে নয়াদিগন্তর পেজকে ফলো করুন এবং আপনাদের জানার কোনো বিষয় থাকলে সেটি আমাদেরকে কমেন্টসে জানান। আমরা আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর, আপনাদের জানার বিষয়টিকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন যে এখন কিন্তু প্রথম আলোর ভবনটি একটি এখন কিন্তু এখানে দাউ দাউ করে জ্বলছে এবং চারপাশের চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করুন। দর্শক, আবার আপনার সাথে যুক্ত হচ্ছে সে মধ্যে নয়াদিগন্তের সাথে থাকবে।